এই পর্যন্ত মাছের ডিম রান্নার যতগুলো রেসিপি ট্রাই করেছি, এটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাছের ডিম ভুনা রেসিপিটা তৈরি করে দেখাবো। যে কখনো মাছের ডিম খেতে পছন্দ করে না, আষ্টে গন্ধ কয়, এইভাবে রান্না করে দিলে সেও খেতে পছন্দ করবে। আমি এখানে 400-450 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যাতে মাছের ডিমের গায়ে মশলাটা ভালো করে ঢুকে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এই পর্যায়ে মাছের ডিমটাকে খুব আলতো হাতে মেখে নিতে হবে, না হলে মাছের ডিমটা খুলে যাবে। তো আমার মাছের ডিমটা মাখানো হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এখন আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দেব এবং দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি খুন্তির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নেব, যাতে ডিমটা যখন ভাজবো যাতে কড়াইতে লেগে না যায়, সেই কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা এই টিপসটা যে কোনো মাছ ভাজার সময় বা যে কোনো কিছু ভাজার সময় যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেন, তাহলে আর বেজে যাবে না কড়াইতে। এখন তেলটা গরম হয়ে এসেছে। সম্পূর্ণ মাখানো মাছের ডিমটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর সাথে সাথেই উল্টে দিতে হবে, না হলে এক পাশটা বেশি শক্ত হয়ে যাবে। যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়, সেজন্য তাড়াতাড়ি করে উল্টে দিতে হবে। আমি এখানে মাছের ডিমটা অনেক বেশি ভাজবো না, হালকা করে একটু সামান্য একটু শক্ত হয়ে গেলে ভেজে নামিয়ে নিব। তো দেখুন, এক পাশ আমার হয়ে গেছে। এখন ওই পাশটা হলে হালকা একটু উল্টে পাল্টে নেড়ে আমি মাছের ডিমটা উঠিয়ে নেব। মাছের ডিমটা ভাজা হয়ে গেলে আমি বাটিতে উঠিয়ে ঠান্ডা করে মাছের ডিমটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, হাত দিয়ে চাপ দিলেই ডিমটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন বাকি যেই তেলটুকু রয়েছে, এই তেলের মধ্যে আমি আরও অল্প পরিমাণ তেল দিয়ে মাছের ডিমটা ভুনা করে নেব। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো মাছের ডিম ভুনা করার সময় অবশ্যই তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে একটু ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের ডিমটা যখন ভেজেছি তখন পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে, তখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলেই এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব। তো এই পর্যায়ে পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি বাকি যেই মশলাগুলো দেব, সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 4-5টে কাঁচামরিচ। আমি এখানে ফালি করে রেখেছিলাম, ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব। আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন
এই যে ডিমটাকে আমি এরকমভাবে গুঁড়া করে নিয়েছি। এখন গুঁড়া করা ডিমটা আমি কষানো মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। তো দেখুন এখনই কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মাছের ডিমটা ভালো করে রান্না করে নেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিমটা যখন ভেজেছি 50% সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিলে আমার রান্নাটা শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ধনিয়া পাতা। আপনারা এখানে ইচ্ছা করলে বাজারের ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার হাতে লাগানো বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছের ডিম ভুনাটা নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। তো আমি এখানে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন মাশাআল্লাহ মাছের ডিম ভুনাটা খুব সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে। তো আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য হালকা একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে দেখবেন যে খেতে কেমন হয়। আমার কাছে এটা সবচাইতে বেস্ট মনে হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। টাটা।